মাইক্রোসফট ওয়ার্ড ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা আলোচনা করব পেজ বর্ডার্স নিয়ে। পেজ বর্ডার্স ইনসার্ট করার জন্য আমরা প্রথমে ডিজাইন ট্যাবের মধ্যে চলে যাব। ডিজাইন ট্যাবের শেষের অপশনটি হলো পেজ ব্যাকগ্রাউন্ড। এই সেকশনের শেষ অপশনটি হলো পেজ বর্ডার্স। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে নতুন আরেকটা উইন্ডো তৈরি হবে। উইন্ডোর এখানে বেশ কিছু অপশন আছে, দেখুন এখানে বর্ডার্স, দেন পেজ বর্ডার্স, শেডিংস, বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বর্ডার্স এই অপশনে যাওয়ার পরে এখানে দেখুন ফার্স্টেই আছে সেটিংস। এখানে ফার্স্টে প্রথমেই আছে নান, দেন বক্স, শ্যাডো, 3D, কাস্টমস। তারপরে আছে স্টাইলস, কালার, হোয়াইট এবং এখানে আছে প্রিভিউ অপশন। এখানে আরেকটা অপশন আছে অ্যাপ্লাই টু। এখন আমরা এখানে নান বলতে এখানে আমাদের কোনো ধরনের কোনো বর্ডার নাই। আমরা যদি বক্স দিয়ে দেই এখানে কিন্তু প্রিভিউটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে বক্স হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা শ্যাডোর অপশনটা দিয়ে দেই তাহলে কিন্তু এখানে শ্যাডোর অপশন চলে আসতেছে এবং আমরা যখন এটাকে অ্যাপ্লাই করে দিব তখন কিন্তু শ্যাডোর অপশনটা চলে আসবে। আমরা এখানে বক্স অপশনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমাদের বর্ডারের স্টাইলটা কেমন হবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। এখানে কিন্তু স্ক্রল করলে আমরা অনেক ধরনের বর্ডার এখানে আমরা দেখতে পাবো। সিলেক্ট করে দেওয়ার পরপরই আমাদের এখানে চলে আসলো। আমরা যদি ওকে করে দেই বর্ডার কিন্তু চলে আসছে। প্রথমে আমরা বর্ডার অপশনটা ব্যবহার করলাম। বর্ডার অপশনটা ব্যবহার করলে সেটি শুধুই টেক্সটের চারিপাশে বর্ডারটা তৈরি করবে। এর পাশের অপশনটি আছে পেজ বর্ডার। এই অপশনটা ব্যবহার করে আমরা এখন পুরো পেজের চারিপাশে একটি বর্ডার তৈরি করব। এই পেজ অপশনের নিচের দিকে দেখেন অ্যাপ্লাই টু, এই অপশনের এখানে বেশ কয়েকটি অপশন আছে আরও। আমরা যেটি সিলেক্ট করব সেই অনুসারে বর্ডারটি অ্যাপ্লাই হয়ে যাবে। হোল ডকুমেন্টস এটা সিলেক্ট করলাম, করার পরে ওকে করে দিলাম। দেখুন আমাদের পুরো ডকুমেন্টসে কিন্তু এখন চলে আসছে একটা বর্ডার। এই বর্ডারটার ডিজাইনটা আমরা চেঞ্জ করব এখন। এর জন্য আমরা এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। ডিজাইনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এরপরে আমরা এটার কালারটা আমরা অটোমেটিক আছে ব্ল্যাক, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, যেমন আমাদের পছন্দ মতো যা কালারগুলো দিয়ে দিতে পারি। হোয়াইট এটার আছে 3 পয়েন্ট, আমরা এটাকে আর একটু বেশি বড় বা ছোট করে দিতে পারি। দেওয়ার পরে ওকে করে দিলাম। এটা হলো সিম্পল বর্ডার। এটা ছাড়াও আমরা ডেকোরেটেড কিছু বা আর্ট টাইপের কিছু বর্ডার আমরা দিতে পারি। যেমন এর নিচে আরেকটা অপশন আছে আর্ট, এখানে দেওয়া আছে নান। আমরা এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করে দিতে পারি। ঠিক এভাবে করার পরে ওকে করে দিলাম, তাহলে কিন্তু আমাদের বর্ডারটা এরকম সুন্দরভাবে চলে আসলো। প্রথমে আমরা দেখেছিলাম বর্ডার, এটি শুধু টেক্সটটিকে ঘিরেই একটা বর্ডার তৈরি করেছিল। তারপরে আমরা দেখলাম পেজ বর্ডার। এরপরে আমরা দেখব শেডিং। শেডিং এর এখানে নো কালার দেওয়া আছে, আমরা একটু কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিলাম। এখানে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে কিন্তু এভাবে আমরা লিখতে পারবো। ঠিক এভাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।